এখন আপনাদের আমি দেখাচ্ছি, এটা খুব নেপালে পরিচিত একটা বিষয়। এটাকে বলে আপনার ঝুলন্ত সেতু, সেন্সেশন ব্রিজ বলে। সেটা হচ্ছে নদীর এক পার থেকে আরেক পারে যাওয়ার ক্ষেত্রে সাধারণত পাহাড়ি অঞ্চলে এই ধরনের ব্রিজ দেখা যায়। আর এই ব্রিজটা হচ্ছে ত্রিশূলী নদীর উপরে অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন যে নদীটা পাহাড়ি নদী। এই যে সূর্য ডুবছে, পরন্ত সূর্যের এই বেলায় সেন্সেশন এই ব্রিজ আমি পার হচ্ছি। এবং এই ধরনের ব্রিজ আগে দড়ি, কাঠ এসব ব্যবহার করে করা হতো, কিন্তু বর্তমানে এই ব্রিজগুলো ইস্পাত এবং এই যে তারের সংযোগে করা হয়। এগুলো খুবই শক্তিশালী এবং এই ব্রিজ যখন পার হওয়া হয় তখন ব্রিজ কিন্তু দোলে। আপনারা যদি দেখেন এই যে ব্রিজ দুলছে, তো এই ব্রিজ যেহেতু দোলে সেই জন্য এই ব্রিজ পার হওয়ার ক্ষেত্রে আমাদের অনেককেই ভয় পেতে দেখা যায়। আমি একসময় এই ধরনের ব্রিজ পার হতে খুব ভয় পেতাম, মনে হতো এই মনে হয় পড়ে যাব, কিন্তু এখন খানিকটা সাহস সঞ্চয় করতে পেরেছি। আপনাদের দেখাচ্ছি, দেখেন এই ত্রিশূলী নদীর তীরে ত্রিশূলী নদীর যে কলতান, জলের যে কলতান, সে কলতান শুনতে পাচ্ছি। এবং এই শুনতে পাওয়া আপনারা দেখতে পাচ্ছেন, এই যে একজন আমাদের ওপার থেকে একজন আসছেন, আসার কারণে কিন্তু ব্রিজটা খানিকটা দুলছে। হ্যাঁ, খানিকটা দুলছে। আসলে এই ব্রিজ যদি একসাথে অনেক মানুষ চলাচল করে বা ইয়ক বা অন্যান্য প্রাণী যদি এই ব্রিজ পার হয়, সেক্ষেত্রে এই ধরনের শব্দ পাওয়া যায়। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ব্রিজটার কাঠামো খুব সুন্দর, পুরো ব্রিজটাই অতীব সুন্দর। এটা হচ্ছে ত্রিশূলী নদী এবং ত্রিশূলী নদীর এক পাশেই আপনাদের একদম আমি মাঝখানে দাঁড়িয়ে আছি। এক পাশে আছে পোখরা যাওয়ার রাস্তা, কাঠমান্ডু থেকে পোখরা যাওয়ার এই যে রাস্তা আপনাদের যদি দেখায়, এই যে দেখতে পাচ্ছেন পোখরা যাওয়ার রাস্তাটা। এই রাস্তায় দিনরাত 24 ঘন্টায় এই ধরনের যানবাহন চলাচল করে। পোখরা আপনারা জানেন যে নেপালের দ্বিতীয় বৃহত্তম শহর এবং পর্যটকদের আকর্ষণের প্রথম স্থানে আছে পোখরা। তো পোখরা যাওয়ার পথে অনেকেই একটা বা দুটো দিন এরকম জায়গায়, এই নির্জন জায়গায় পরিবার পরিজন নিয়ে কাটাতে চায়। আপনারা যারা এরপরে নেপালে আসবেন তারা এই নদীর এখানে আসতে পারেন। অদ্ভুত লাগছে, এখানে একজন আবার বাইক নিয়ে চলে আসছে এবং তিনি আমাকে ক্রস করে চলে যাবেন। এটা খুবই একটা নতুন অভিজ্ঞতা। এই যে বাইক নিয়ে চলে গেল, দেখতেই পাচ্ছেন আমাদেরকে কোনো ধরনের অসুবিধার সৃষ্টি না করে বাইক নিয়ে চলে গেলেন। তো আমি বলি, আমাদের যারা নদীমাতৃক দেশের লোকজন তারা অবশ্যই নেপাল আসবেন। আমাদের দেশের নদী থেকে নেপালের নদীগুলোর বৈশিষ্ট্য আলাদা, যেহেতু এগুলো পাহাড়ি নদী, খুবই খরস্রোতা হয় এবং এর রূপ বিভিন্ন সময় পরিবর্তন ঘটে। রূপ যতই পরিবর্তন ঘটুক, আপনাদের মনোজগতে যে এই ধরনের ব্রিজ পার হওয়ার অভিজ্ঞতা নতুন ঢেউ তুলবে সে কথা আমি বলতে পারি। তো সকলকে এই ত্রিশূলী নদীর পার থেকে শুভেচ্ছা, স্বাগতম জানাচ্ছি।